মুজিবের বঙ্গবন্ধু ও জাতির পিতা উপাধি বাতিল করেছিল ডাকসু। জানুন সেই অজানা ইতিহাস। আপনি কি জানেন 1973 সালে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু এবং জাতির পিতা উপাধি প্রত্যাহার করে নিয়েছিল ডাকসু। স্বাধীন বাংলাদেশে পুলিশের গুলিতে প্রথম দুই ছাত্রনেতা হত্যার প্রতিবাদে ডাকসুর তৎকালীন ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম এই ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি একটি টক শোতে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে এই বিস্তৃত ইতিহাস। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কেন এবং কিভাবে শেখ মুজিবের উপাধি বাতিল করেছিল দেশের ছাত্র সমাজ। সম্প্রতি যমুনা টিভির টক শোতে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক আখ্যা দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। এর প্রতিবাদ করেন উপস্থাপিকা রুকসানা আঞ্জুমান নিকল। তাদের তীব্র বাদানুবাদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ব্যারিস্টার শাহরিয়ার বলেন, 73 সালের ভোট কারচুপি, রক্ষী বাহিনীর হত্যাযজ্ঞ এবং 74-এর দুর্ভিক্ষের দায় মুজিবের। তিনি দাবি করেন, যে নেতা বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছিলেন তিনি বঙ্গবন্ধু হতে পারেন না। এই বিতর্কের সূত্র ধরেই বেরিয়ে আসে ইতিহাসের সেই চাপা পড়া অধ্যায়। দিনটি ছিল 1973 সালের 1 জানুয়ারি। ভিয়েতনামের জনগণের সঙ্গে সংহতি জানাতে মিছিল বের করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কিন্তু আমেরিকান দূতাবাসের সামনে পুলিশ বিনা উস্কানিতে গুলি চালায়। এতে নিহত হন ছাত্রনেতা মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম। এটি ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম ছাত্র হত্যার ঘটনা। পরদিন 2 জানুয়ারি ডাকসুর ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম পল্টন ময়দানে লাখো ছাত্র জনতার সামনে দাঁড়িয়ে ঘোষণা দেন, 1969 সালে আমরাই শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম, কিন্তু আজ ছাত্রের রক্তে তার হাত রঞ্জিত হওয়ায় আমরা সেই উপাধি প্রত্যাহার করে নিলাম। আজ থেকে কেউ আর তাকে জাতির পিতা বলবেন না। এমনকি ডাকসুর আজীবন সদস্য পদও সেদিন বাতিল করা হয়। উত্তেজিত জিএস মাহবুবুজ্জামান সভার রেজুলেশন বুক ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন। শুধু তাই নয়, সেই সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন দমনে নির্মমতার অভিযোগ ওঠে। ন্যাপ অফিসও জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি প্রতিবাদকারী এক ব্যক্তির কান কেটে নেওয়া হয় বলে তৎকালীন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। ছাত্রলীগ ঘোষণা দেয়, যারা মুজিবকে বঙ্গবন্ধু বলবে না তাদের পত্রিকা বন্ধ করে দেওয়া হবে। এমনকি মর্গ থেকে ছিনতাইকারীর লাশ এনে তাকে নিজেদের কর্মী দাবি করে অপপ্রচার চালানোর নজিরও স্থাপন করে তারা। মজার ব্যাপার হলো, সেই সময় মতিয়া চৌধুরীও শেখ মুজিবকে বঙ্গশত্রু বলেছিলেন, যিনি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী হন। দর্শক, ইতিহাসের এই নির্মম সত্যগুলো এতদিন কেন আড়ালে ছিল? 36 জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার পর কি আমরা আবার সেই সত্য ইতিহাস ফিরে পাচ্ছি? ব্যারিস্টার শাহরিয়ারের বক্তব্য এবং ডাকসুর সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি?